আমাকে অনেক কথাও শুনতে হয়, প্রচুর ডিফিকাল্ট টাইম পেরিয়ে এসেছি তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, ভোরবেলা 4টে সাড়ে 4টে নাগাদ খুব বৃষ্টি হলো। আর আমার বরমশাই আজকে অনেক সকালে বেরিয়ে গেছে, তখন 5:45 বাজে বেরিয়েছে। আমিও উঠে পড়েছি, কিন্তু ওই যে গা হেলামি করে করে এখন বাজে 8টা। হ্যাঁ, প্রায় 8টা বাজে, 2 মিনিট বাকি, 8টাই বললাম। তো এতক্ষণে চা খেলাম, দেখো ভাই আর আমি চা খেলাম। আজকে আমাদের একজন পার্টনার নেই, চায়ের পার্টনার। তো ভাই খেয়ে ওই ঘরে চলে গেছে, আমি বসে আছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, গুড মর্নিংটা জানিয়ে নিই। আর একটা কোনো পরিবর্তন কি আমার লক্ষ্য করছো? বলো তো, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? আগে যদি আমার বলার আগে যদি পরিবর্তনটা দেখতে পাও, তাহলে আমাকে কমেন্টস করে জানিও যে হ্যাঁ সুজাতা, তুমি বলার আগে পরিবর্তনটা দেখতে গেছি। পরিবর্তন হচ্ছে এই যে এইটা, আর এই যে এটা হ্যাঁ, এটা আমার অরিজিনাল, বলে দিই এটা আমার অরিজিনাল, কিন্তু এগুলো অরিজিনাল নয়, এগুলো ফেক। পরে এগুলো নিয়ে আলোচনা করব, কোথায় পেলাম, কি হলো। হ্যাঁ, হাসি পাচ্ছে আমার বর বলছিল কি এগুলো, আর সত্যি বলে দিই, এগুলো অনলাইনে অর্ডার করে নিয়েছি মিশো থেকে। সেগুলো লাগিয়েছি টেম্পোরারি, বেশি দিন থাকবে না। আমি ইউটিউবে অনেককে দেখেছি ইউজ করতে, তারপরে আমি বললাম যে এগুলো আমি নেবো। তো তারপর থেকে দেখো এগুলো কি নেবে, আর তোমাকে দিতে হবে না, আমি নিচ্ছি নিজে। তো আমি এগুলো নিজে অর্ডার করে নিয়েছি। দেখো এইটা বাটারফ্লাইটা ভালো হয়েছে, আর এইটা বর লাগিয়ে দিয়েছে হাতেরটা, আর এটা আমি লাগিয়েছি যে কদিন থেকে। আর সবাই করছে দেখলাম, তেমন আমিও নিই। মিশোতে খুব একটা দাম না। যাই হোক, চলো এইটুকুই বলার ছিল। পরে আবার আসবো, পরে আবার কথা বলবো। আজকে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না, জানো, মানে অত সকালে উঠেই বোধহয় আমার কাজ করতে ইচ্ছে করে না। মানুষে বলে সকালে উঠলে, ভোরবেলা উঠে ফ্রেশ লাগে। আমার দেখে আরো আলসেমিতে ধরে গেছে। মানে আমি যে টাইমে উঠি সেই টাইমটাই আমার কাছে ঠিক। আর ওয়েদারটা এখন মেঘ মেঘ হয়ে আছে, কিন্তু গরম কম না। কথা বলতে থাকলেই সময় নষ্ট হবে গো, তার থেকে কাজ করে নি। কাজেই জীবন, কাজেই মরণ, কাজ তো করতেই হবে, কম হোক আর বেশি হোক। বর্মশাই দুপুরে বাড়িতে আসবে না, আর ফিরতেও রাত্রি হবে বলে দিয়েছে। এখন কখন তোমার বাজবে টেলিফোন, ফোনে ফোনে তো কথা হবেই অবশ্যই। না চলো, কথা বললে কথা বলতেই থাকি আমি, এটাই আমার মানে এটা আমার চরম দোষ, আমি জানি এটা আমার খুব দোষ। কথা বললে কথা বলতেই থাকি, মনে করি কথা কম বলবো না, কিন্তু সেটা পারি না, জানো তো। আর এই কথা বেশি বলার জন্য, বক বক করার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়। এটা সিরিয়াসলি বলছি, এটা ফানি মুডে বলছি না। আমাকে অনেক কথাও শুনতে হয় এই বেশি কথা বলার জন্য। আমার বড় আমাকে অনেক কিছু বলে, শুনে যাই। অ্যাকচুয়ালি কথা বলতে ভালোবাসি, কথা বলার মানুষ পাই না, এই জন্যই হয়তো কথা বলার আকাঙ্ক্ষাটা খুব বেশি। দেখো রাখি করেও কিন্তু সে আমি বলেই যাচ্ছি, সেই বেশি কথাই বলছি। চল, তোমাদের অন্তত আর বেশি কথা বলে বিব্রত করবো না। রান্না টানা কমপ্লিট করে ফেললাম, বেশি কিছু করলাম না। ভাই খুব আলু পোস্ত ভালো খায়, আমরা দুজনেই তো খাবো আজকে এই বেলা। রাত্রিবেলা আমি রুটি খাবো, আর ওর দাদাও ভালোবাসে আলু পোস্ত, ডাল আলু পোস্ত আর ডালে বড়া করলাম। বেশি কিছু করলাম না, খাটা নেই, যত কম করে পারা যায় বাবা। আর এখানে খাচ্ছি কমপ্লান। সকালবেলা 2টো মুড়ি খেয়েছি, দেখেছি যে বাটি করে মুড়ি খেলাম, একটু কমপ্লান খেয়ে নিচ্ছি এখন। আর এখানে দুধ বসিয়েছি, ইন্ডাকশানে দুধটা বসিয়েছি ফুটিয়ে। একটু ফার্নিচারগুলো আজকে মুছবো। হ্যাঁ রেখে দে এখানে। ওকে একটু দাদা ফুটি এনেছিল কালকে, ফুটি দিলাম, খাচ্ছে ফুটিটা। আমি একটু কমপ্লান খাচ্ছি। বোতলটা ওখানেই থাক, জিজ্ঞেস করছে বোতলটা কি করবো, ওখানেই থাক, বোতলটা নিয়ে আসবো। মনটা ভালো লাগে না, কেন জানি মনটা ভালো লাগে। অনেক সময় না সব ঠিকঠাক চলছে, মানে স্মৃতি রোমন্থন হয়। আজকে আমার ওই অবস্থা, কেমন জানি মনটা ভালো লাগে। অনেক কিছু মনে পড়ছে, ঘাত প্রতিঘাত, অনেক কিছু মনে পড়ছে। আমার বর বলে এসব ভেবে কি হবে, ভেবে না, অটোমেটিক মাথায় চলে আসে। আজকে ঠিক কেমন যেন একটা লাগছে, মানে ব্যাকে চলে গেছে।
দেখি দুধটা ফুটিয়ে নিয়ে স্নান করবো। মাছের সঙ্গে একটু কথা বললাম, মানে যেই আবার একা হলাম না, আবার আমার মাইন্ডটা ব্যাকে চলে যাচ্ছে। কি আর করবো বলো। এবারে আমার লাস্ট কাজ, ফার্নিচার মুছে নিচ্ছি, এরপরে চান করবো। 3-4 দিন ধরে মুছি না তো, প্রচুর ধুলো জমেছে। হ্যাঁ, সকাল থেকে যে কথা বলছি যে আমি ব্যাকে চলে গেছি, মানে পুরনো স্মৃতিচারণ করছি। আসলে হচ্ছে কি জানো তো, বাবা মা মারা যাওয়ার পর থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আমি ছিলাম, আর আমার ভাইকে সামলে আমাকেই চলতে হতো। তো দেখো, টাকা পয়সায় তো সব নয়, মাথার উপর একটা ছাদের প্রয়োজন হয়, আর একটা বড় মানুষের আশীর্বাদ বা হাতের প্রয়োজন হয়। বাবা মায়ের আশীর্বাদ উপর থেকে ছিলই আশীর্বাদ, সেই একটা বড় মানুষের হাত, যে বটবৃক্ষের ছায়ার মতন আমার কাকা আমাদের মাথার উপরে বলো পাশে বলো ছিলেন। কাকা আমাকে বিয়ে দেয়, সে নিয়েও অনেক সমস্যা, অনেক ঝামেলা। যেহেতু আমার বর প্রচণ্ড কালো, তোমরা দেখো পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করে, বাবা এত কালো ছেলে, এত কালো ছেলে। তারপরে আমি তো হোস্টেলে মানুষ হয়েছি ছোটোবেলার থেকে, ক্লাস 5 থেকে আমি হোস্টেল পড়েছি গ্র্যাজুয়েশন পর্যন্ত। সে নিয়েও কথা, ও কি সংসার করতে পারবে, একলা একলা বড় হয়েছে, একলা একলা মানুষ হয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে এলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তখন 3 মাসের মধ্যে আমার মা মারা যায়। কাজে আমি মানে দেখো, মানে এক নাগাড়ি বাড়িতে না থাকলে যা হয়, ভ্যাকেশন লিভে বাড়ি আসতাম, আমি আর কতটুকুই জানি, কতটুকুই বুঝি। এই জন্য সবাই বলতে, একলা একলা মানুষ হয়েছে, একলা একলা বড় হয়েছে, ও কি সংসার করতে পারবে। সেই জায়গা থেকে কাকু আমাকে বিয়ে দেয়। কাকুর মামা বাড়ি এলাকার ছেলে, সমস্ত জানাশোনা, সেইভাবে দেয়। কিন্তু ছেলেটা কালো বলে মানুষের নানান রকম কটূক্তি জানো, তো সেগুলোও সহ্য করেছি। সত্যি কথা বলতে কি বলবো, তোমরা এখন ভিডিওটা যা দেখো, রিয়েল লাইফে আমি এখন এমনি হাসি খুশি খুব ভালো আছি। তোমাদের দাদা আমাদের 2 ভাই বোনকে মানিয়ে গুছিয়ে আমরা 3 জনে খুব ভালো আছি। তবে একটা কথা বলবো, আমার যেটা মনে হয়, প্রচুর প্রচুর ডিফিকাল্ট টাইম পেরিয়ে এসেছি, তো ডিফিকাল্ট সময়গুলোও মনে হয় ভগবানের আশীর্বাদ হয়ে কখনো ঝরে পড়ে। সেই আশীর্বাদটা মানে আজকে আমি বহন করে বেড়াচ্ছি, এইটুকুই তোমাদের কাছে বলবো। তো এইগুলো যখন ভাবি বা চিন্তা করি, তোমাদের দাদা না আমার মুখটা দেখে বুঝতে পারে, তখন বুঝতে পারে, তখন বলে এসব ভেবে কি হবে। কিন্তু ভাবনাটা এই যে আবারও বলছি অটোমেটিক চলে আসে। একা থাকি তো, আর ওই যে বললাম কথা বলতে ভালোবাসি, এই জন্যই হয়তো আমি কথা বলতে খুব ভালোবাসি। তবে মাঝে মাঝে ভাবি এত কথা বলি, তোমাদের দাদা কম্পিউটারে বসে থাকলে বিরক্ত হয়ে যায়, তখন আমারও আবার খুব মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, ও বুঝে বলে, বলো কী বলছিলে বলো। তা আবার আমি সে কথা বলা শুরু করি। তো একটু আগে ফোন করে বলছিলাম, আমার না একটু ভাল লাগছে না, তুমি কখন আসবে গো। বলে যে ঠিক আছে আসবো, চলে আসবো, আমি 9টার মধ্যে চলে আসবো, খুব একটা দেরি হবে না। আমার ভেবেছিলাম দেরি হবে, সকালে বেরোবার সময় কাজ ফাজ সামনে নিয়েছি, 9টা নাগাদ বাড়ি, 9টা থেকে 9:15 বাড়ি ঢুকে যাবো। তো দেখি, মাঝে মাঝে একলা থাকলে ভালো লাগে, কখনো একলা থাকতে ভালো লাগে না। আর এইভাবেই পথ চলা, কত কথা বলবো তোমাদের কাছে। তবে তোমাদের দাদার যে ধরনের মানুষ, আমার মনে হয় ওই যে বলে না, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি, না সেই কথাটা আমার ক্ষেত্রে ঠিক নয়, আমি এটুকু মনে করি। ভগবানের কাছে এটুকুই বলবো, এটুকুই চাওয়ার আছে এখন আমার, এরকমভাবেই যেন বাকি জীবনটা চলে যেতে পারি, বাকি জীবনটা কাটিয়ে যেতে পারি। গুড ইভিনিং বন্ধুরা, চা করলাম, চা খেলাম, আমার আজকে মুড়িতে ধরেছে, আবার একটু মুড়ি খেলাম। দুপুরবেলা ভাত খেতে ভালো লাগছিল না, তারপরে হাতটা কাটালাম, ব্লেডে না হাতটা কেটে গেল। সুইচ বোর্ডের উপর একটা ব্লেড ছিল, আমি খেয়াল করিনি, সুইচ বোর্ডের উপর হাত দিয়েছি, এই বুড়ো আঙুলের এখানটা কেটে গেল, রক্ত বেরোলো। একটু বোরোলিন দিয়ে রাখি, রাত্রিবেলা বোরোলিন গরম করে দেব। তারপরে বড়মশাই ফোন করলো, বললো কি, আমি তো সকালবেলা গাড়িতে পেট্রোল ভরি, তো চলো আজকে বাড়ি যাই, বাড়ি গিয়ে চাটা খেয়ে যদি বড় ডিনার করে, বা যদি বড় ডিনারের আগে চলো আমি তেল ভরবো, তোমাকে পেট্রোল পাম্পে নিয়ে যাবো, একটুখানি বাইকে করে ঘুরে আসবে, ভালো লাগবে। তো যাবোক্ষণ দেখি ভাইকে খেতে দিয়ে ওষুধ টষুধ দিয়ে যেতে হবে। আর যদি ভাইকে খেতে দিয়ে না থাকি, ভাই ফোন দেখবে, আমরা ঘুরে চলে আসবো, কাছেই পেট্রোল পাম্প, মানে মিনিট 5 ঘোরা হবে আর কি। তবু একবার ভাবলাম বেরোই, সন্ধ্যেবেলা ইচ্ছে করছে না একলা একলা বেরোবো। ও বললো চলে আসবো আমি,
9টা থেকে 9:15 বলেছে। দেখি কি করি, হাতটা খুব লাগছে। অনেক কথাই বললাম তোমাদের সঙ্গে। হ্যাঁ, এটাও বলি, আমি এটাই মনে করি যেন মানে ব্লাডের রিলেশনটাই সব না। যে কাকুর কথা বললাম তোমাদের কাছে, কাকু মেডিকেল ডিপার্টমেন্টে আছে, মেডিকেল লাইনে আছে আর কি। উনি হায়দ্রাবাদে বেশিরভাগ সময়টা থাকে। কাকিমা আর বোন এখানে থাকে। কাকু কিন্তু আমার নিজের কাকু নয়, বাবার খুব বিশ্বস্ত একজন বন্ধু। তো মা মারা যাওয়ার পরে তো বাবা ছিল, আর বাবা মারা যাওয়ার পরে তো কেউই ছিল না মাথার উপরে, মানে বড়দের কোনো হাত। তো কাকুই সমস্ত দায়িত্ব নেয়, মানে ইভেন কাকু সমস্ত কিছু করেছে আমাদের। মানে একটা তো মানুষ লাগে, সেই হিসেবে কাকু আমার মানে সেকেন্ড ফাদার বলতে গেলে। কাকু এমনিও সেকেন্ড ফাদার হয়, কিন্তু আমি ওই জন্য জানো তো ব্লাডের সম্পর্কটাই সব মানি না। আমাকে যে ভালোবাসবে সেই আমার আপন। সে কি জাত বর্ণ গোত্র আমি কিচ্ছু মানি না এসব। আর জানো তো দুঃসময় দেখলে আত্মীয় স্বজনও পিছন ফিরে যায়, এটাই হচ্ছে বাস্তব কথা। কিন্তু দেখো পরই আমার জীবনে আপন হয়েছে। চলো, আজকে সারাদিন আমার এই ভেবেই দিনটা কাটছে আর কি বলবো, ঘুরে ঘুরে মনে করছে। আর ভাই খালি ঘুমিয়েই যাচ্ছে আজকে। আমাকে মুড়ি খাওয়ায় ধরেছে, ভাইকে ঘুমিয়ে ধরেছে আজকে। সন্ধে হয়ে গেল, সন্ধেটা দিই, একটুখানি বসে বসে ফোন ঘাটবো, সব ভিডিওগুলো দেখবো। ভাল লাগবে না। আমার বর বলছে 2টো রিলস করো। তার আমি তো 9টা 9:15 নাগাদ যাবো, সন্ধ্যাবেলা কি করবে, 2টো রিলস করো। দেখি করবো কিনা। রিলস করতেও মুড লাগে জানো, রিলস করতেও মুড লাগে। এমনি ক্যামেরাটা অন করলাম, তাহলে টেকের পর টেক, শুটের পর শুট করতে হবে, ও আর হবে না। দেখি কি করি, ভালো লাগছে না। আবার কতবার বললাম ভালো লাগবে না, রিপিট অ্যান্ড রিপিট কথা। ও মানে নিজেকেই মনে হয় নিজে মারি এই রিপিট অ্যান্ড রিপিট কথার জন্য। না গো, সন্ধ্যেটা দিয়ে নি, তারপরে ভাবছি রুটি ফুটি করে নেব। তাহলে আমি একদম ফ্রি থাকবো। আসলে ওকে চা করে যদি খাওয়ার হয় খেয়ে, নয়তো না খেয়েই চলে যাবো কন্ট্রোল। দেখো, বরের সঙ্গে চলে এসেছি পেট্রোল পাম্পে। তেল ভরা হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে একটু ক্যামেরা করছি। আর ও SBI কার্ডে পেমেন্ট করেছে বলে এখানে দাঁড়িয়ে পেমেন্ট ক্লিয়ার করছে। তো একটু ঘুরে করে আবার বাড়ি চলে যাব, দুজনে গিয়ে ডিনার ফিনার করব। বাড়িতে ঢুকে গেলাম। বাবা কি গরম গো। মানে বাইকের থেকে নেমে, বাইকটা বেশ ভালো লাগছে, বাইকের থেকে নেমে উপরে এসেছি, তাতেই আমার মানে কি অবস্থা। আর এটা নামানো ছিল, এই ড্রেসটা এটা পরেই চলে গেছি। আর ভাইও চান করে নিয়ে বলছি, ভাইও খায়নি, বললো তোরা ঘুরে আয় তারপরে। আর আমি না রুটি ফুটি করিনি গো আমার জন্য। আমার বর তো ভাত খেয়ে নেবে, দুপুরেও খায়নি বাড়িতে ভাত, ওই জন্য দুপুরে খাইনি বাড়িতে। ওই ভাত খেয়ে নেবেও। আর আমি দেখলাম আমার জন্য 2টো রুটি করবো। আমি ওটস করে রেখেছি, দুধ দিয়ে ওটসটা ফুটিয়ে চলে গেছি। ভাইকে খেতে দেবো, ভাইকে খেতে দিয়ে আমরা খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। আমার মনে হচ্ছে এটা কতক্ষণে ছাড়বো, এটা কটনের না তো, আরও যেন বিভৎস গরম লাগছে। তারপর আমি ভিডিওটা এন্ড করি, তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে ড্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়বো। তো চলো, আজকে এই পর্যন্তই। দেখাবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। টাটা, বাই।